কি করেছিস? এরম করে ধর, তাহলে পড়ে যাবে। নেলস করিয়ে এসছে, জানি না কদিন থাকবে। কদিন থাকবে? হ্যাঁ, কিরে? ওয়া 25 দিন? হায় হায়। গুড মর্নিং এভরিওয়ান, রিতাস ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর এই দোতলায় মানে ছাদে উঠেছিলাম। ছাদে উঠে একটু গাছগুলোকে দেখতে গেছিলাম যে কেমন আছে না আছে। খুব জরাজীর্ণ অবস্থা, তার মধ্যে থেকে একটা গাছের একটু ফুলটা দেখলাম, বেশ ভালো লাগলো। ফুলটা দেখে একটু অন্যরকম লাগলো। আমি ঠিক বুঝতে পারলাম না ওটা কি টগর গাছ। পাতাগুলো টগর গাছের মতন, টগর ফুলের যে গাছ হয় সেরকমই, বাট ফুলটা একদম আমার কাছে অন্যরকম লাগলো। বিয়েবাড়িতে যে কাগজের ফুল দিয়ে সাজায় ঠিক সেই টাইপের দেখতে। তো তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। তো তার আগে আমি দোতলায় যখন এসেছি, আগে রিকের ঘরটা পরিষ্কার করে নিই, কারণ অগোছালো হয়ে রয়েছে। ও তো মর্নিং ডিউটি বেরিয়ে গেছে। তো চলো রিকের ঘরে পরিষ্কার করে নিই। দেখো ঘরটার কি অবস্থা, দেখবে? এইভাবে চলে গেছে, এই অবস্থা। আর এই দেখো এরকম প্যান্ট ফেলে রেখে গেছে, খেলতে গেছিলো সেখানকার সমস্ত ব্যাট ফ্যাট সব এইখানে। এই চেয়ারটা হচ্ছে ওর মানে এইসব আজে বাজে জিনিস ফেলে রাখার জন্য। আর এই হচ্ছে খাটের অবস্থা, এখানেও একটা প্যান্ট। এগুলো সব পরিষ্কার করি। বিছানাটা যাই হোক, বালিশগুলো তুলে দিয়ে গেছে, এটাই আমার কপাল ভালো। বালিশ তুলে গেছে, জানলা ফালনা তো সব বন্ধ। আর জানলাটা বিশেষ খুলি না, কারণ বৃষ্টি আসলে না দৌড়ে এসে মানে ওপরের জানলা বন্ধ করে না খুব মুশকিল হয়ে যায়, যার জন্য জানলাগুলো খুলি না। আর জলের ছাট আসলে পুরো বিছানা ভিজে যাবে, সেই জন্য এদিকটা খোলাই হয় না। এদিকে দেখো আমাদের পাশের প্লটটায় কীরকম বাড়ি, ওই দেখো বলতেই বৃষ্টি নেমে গেছে। পাশের প্লটটা কীরকম দেখতে দেখতে হয়ে গেল, বুঝেছ? ছাদ ওই পোর্শনটা ছাদ হয়ে গেছে, এদিক ছাদ ঢালাই হয়ে গেছে, আর এদিকটা এখনও কনস্ট্রাকশন চলছে। তো এদিকটাও ব্লক হয়ে যাবে। দক্ষিণ দিকটা একটু খোলামেলা ছিল, সেটাও ব্লক হয়ে যাবে। যাই হোক, আর কি করা যাবে, কিচ্ছু করার নেই। না, বৃষ্টি এসে গেল, জানলা বন্ধ করে দিই। তো যাই হোক, বিছানাটা ঠিকঠাক করে দিলাম। এই ফুলটা দেখো, ঠিক আছে? এত ভারে এরকমভাবে পড়ে গেছে, কি সুন্দর, একদম অন্যরকম দেখতে। আর একটা কুড়ি আছে এখানে, কুড়িগুলোই কি বড় বড়। কি ফুল, টগর টাইপ অফ টগর। তো এখন চলে যাই নিচে, একদম লাঞ্চটা সেরে ফেলতে হবে, অনেকটাই বেলা হয়ে গেছে। তো আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব, সেই রে অন্ধকার লাগছে তো, এ বাবা অন্ধকার লাগছে। তো দেখো এখন কি একটু দেখা যাচ্ছে, লাইটটা জ্বালালাম। এই একটা, এগুলো এটা পুরো ওর বাঁশ দিয়ে খোদাই করে করে করেছে, কি অপূর্ব হাতের কাজ। ও ছোটো থেকেই আঁকাঝোঁকা করতো দেখতাম, পড়াশুনো থেকে এইসবের হাতের কাজেই ওর বেশি মন ছিল। খুব সুন্দর ওর হাতের কাজ। আর তখন দেখতাম একটু আঁকাঝোঁকা করতো, আর খেলা পাগল ছিল, ভীষণ ক্রিকেট খেলতো, স্কুলে ভীষণ টুর্নামেন্ট খেলতো। এই যে কি অসাধারণ না, দারুণ দারুণ হাতের কাজ। তো যদি পারি, সম্ভব হয় কোনো দিন তোমাদের নিয়ে যাব ওর স্টুডিওতে, ওর বাড়িতেই ওর স্টুডিও, তো সেখানে নিয়ে গিয়ে তোমাদের অবশ্যই দেখিয়ে আনবো। তো এখন আর কোনো দাঁড়ানো নেই,
সোজা খেতে খিদে পেয়েছে, প্রচণ্ড খিদে পেয়েছে। আর তোমরা সঙ্গে সঙ্গে দেখে নাও তিতলির নেল আর্ট না নেল এক্সটেনশন। তো সঙ্গে থাকো।